নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে সুস্থই আছেন এবং ভালোই আছেন। আরও একটি দিনের গল্প নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের কাছে। আজ হলো বৃহস্পতিবার, আর বেলা এখন 10:30 মতো বাজে। বাড়ির রান্না বান্না সেরে আমি এসেছি এখন ছাদে গত বছরের বাজিগুলো মেলে দিতে। আর বিকালের দিকে যাব একটি গানের প্রতিযোগিতায়। চলুন তাহলে ততক্ষণ এরা রোদ্দুরে দেয়া থাক। আর এখন আমরা বেরিয়ে পড়েছি গানের প্রতিযোগিতার জন্য। সপ্তক যাচ্ছে, শ্রুতি যাচ্ছে, সঞ্চারী যাচ্ছে, আমি আর দিদিভাই। আমরা এই কজনে যাচ্ছি। আর আমাদের পাশ দিয়ে অপূর্ব আমাদের এখানকার গ্রামের দৃশ্য। এত সুন্দর লাগছে যেতে যেতে। আর এই পানা ফুলগুলো দেখুন, অনেক দিন পর তো আসলে বাইরে বেরিয়েছি, তাই পানা ফুলগুলোকেও দেখে মনে হচ্ছে কি যেন অপূর্ব একটা দৃশ্য। এই আজকাল এই পানা ফুলও আমাদের গ্রামের এখানে প্রায় উঠেই গেছে, কারণ বিভিন্ন রকমের বীজ যেহেতু দেয়া হচ্ছে, তাই পানাও এবার মরতে শুরু করছে। যেহেতু এটা প্রতিযোগিতা সময়ের মধ্যে পৌঁছাতে হবে, ওনারা শুরু করবেন 4:30টার মধ্যে, আর আমরা একটু আগেই বেরিয়েছি যাতে সময় মতো পৌঁছে যেতে পারি। সময় যেহেতু আমাদের হাতে একটু ছিল, তাই আমরা আজকে চলে এসেছি বড় ননদের বাড়ি। যে অনুষ্ঠানটিতে আমরা এসেছি এই বড়দির বাড়ির পাশে, সেই জন্য সময় আছে বলে আমরা একটু বড়দির বাড়িতে চলে এসেছি। এসে দেখলাম বড়দি এখানে ঠাকুরের জন্য ক্ষীর ছানা বানাচ্ছে, আর আমি ততক্ষণ এই পাশটায় যাচ্ছি। সময় করে অবশ্যই আপনাদের বড়দির বাড়িটা ঘুরে দেখাবো। আর ওই যে পাশের যে জায়গা দেখছেন, ওটা আমার নন্দাইয়েরই কেনা। ওখানে বিভিন্ন রকম নারকেলের গাছ, বিভিন্ন রকম নন্দাই গাছ বসিয়ে রেখেছে, পরে আপনাদের সময় করে এসে দেখাবো। আর এই যে দেখুন কুলকুলতি চলছে এখানে, এটাও আমাদের গ্রামের কিন্তু একটা রীতিনীতি। আর এটা হলো বড়দিদের মন্দির। দেখুন মন্দিরটি কি অপূর্ব সুন্দর করেছে। আর এখানে কালী পুজোর জোগাড় ওদের চলছে। বড়দিরও খুব অল্প বয়সে বিয়ে দিয়ে দিয়েছিল জানেন। তখনকার মানুষের আর্থিক অবস্থাও তো একটু খারাপ ছিল। আর বড়দি কিন্তু গুছিয়ে সংসার গড়ে তুলেছে। এই যে দেখুন বড়দি এই বাড়িটি বানিয়েছে, আপনাদের ঘুরে ঘুরে এসে পরের বার অবশ্যই দেখাবো। আর বেশি সময় নেই, ওখানে প্রতিযোগিতা প্রায় শুরুর মুখে, সেই জন্য আমরাও বেরিয়ে পড়ছি বড়দির সাথে একটু কথা বলে। শ্রুতি সঞ্চারীর গান হয়ে গেছে, আর এখন করছে সপ্তক গান, আর সাথেও জেঠু তবলা সঙ্গত করছে। আর এই গানটি হয়ে গেলেই আমরা বেরিয়ে যাব, কারণ রেজাল্ট বলবে সেই আধুনিক গানের প্রতিযোগিতা আছে তারও শেষে। আর এখানে যে দুজন জাজ এসেছেন, আর একজন হলো আমাদের দাদাভাইয়েরই ছাত্রী। চলুন এবার মাকে একবার দর্শন করে আর বেরিয়ে পড়ি, কারণ অনেকটাই যেতে হবে। টোটোটা তো ছেড়ে দেওয়া হয়েছে, আবার নতুন করে টোটো বুক করতে একটু সময় যাবে। যেহেতু অকেশনের ব্যাপার, এখানে টোটো কিন্তু অ্যাভেলেবেল পাওয়াও যাবে না। একজনদের সেই সবে টোটোটা নামাচ্ছিল, আর আমরাও টোটোটা পেয়ে গেছি। খুব ভালো হলো জানেন, আর বেশি কষ্ট করতে হলো না। ভেবেছিলাম অনেকই কষ্ট করতে। কাছাকাছি পৌঁছে গেছি। এই যে আমাদের কাঁচারি তলাতেও মায়ের পুজো হচ্ছে, আর ঘরে গিয়ে তো প্রদীপ জ্বালাতে হবে। এবারে কালীতলায় বেশি নেমে গিয়ে বাড়িতে গিয়ে প্রদীপ জ্বালাই। আর ওই যে পাশে দেখছেন খিচুড়ি হচ্ছে মায়ের ভোগ। এখানে আমি প্রদীপ জ্বালাতে এসেছি। কিছুটা অন্ধকার হয়তো আপনারা দেখতে পাচ্ছেন। ওই যে চলুন পাশটা দেখাই, যে মায়ের ওখানে ভোগ খাওয়ার জন্য বসে গেছে, আর আমি প্রদীপ কিছুটা জ্বালিয়েছি আর কিছুটা হাওয়াতে নিভে যাচ্ছে, ওই জন্য মাঝে মাঝে এসে একবার জ্বালিয়ে দিয়ে যাচ্ছি। আমার এই গ্রামীণ ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার পাশে থেকে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর আপনার বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দিলে খুবই আমার উপকারে আসে। আর ওই যে পাশটা চলুন একবার দেখিয়ে নিই আমাদের এখানের গ্রামের লাইট জ্বলার দৃশ্য। যদিও শহরের মতো অত জাঁকজমক নেই, তবুও জিনিসটা কিন্তু খারাপ লাগছে না। এই যে দেখুন প্রতিটি বাড়িতে যে যেমন পেরেছে আলো লাগিয়েছে, সে তার সাধ্য মতো। আর নিচে সপ্তক সঞ্চারী শ্রুতি বাজি ফোড়ানো শুরু হয়ে গেছে। তাহলে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর সতর্ক হয়ে নিজের খেয়াল রাখবেন। নমস্কার।